এই ডিসেম্বর মাসে দাঁড়িয়ে আপনি যদি ভাবছেন শসার চাষটাকে আপনি সফলভাবে করবেন, তাহলে অতি অবশ্যই আমাদের আজকের এই প্রতিবেদনটা পুরোটা দেখুন স্কিপ না করে। তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার করণীয় কর্তব্য কি রয়েছে, কখন আপনি লাগাবেন, কোন ধরনের বীজ লাগাবেন এবং ঠিক কতদিন আগে লাগালে আপনি রমজান মাস পুরোটা সঠিক ফলন পাবেন। এখানে বন্ধুরা আপনারা দেখছেন কৃষক কথা চ্যানেল, আমি অনিরুদ্ধ রয়েছি আপনাদের সাথে। আমার এই জয়গ্রাম ভ্যারাইটি আপনি দেখতে পাচ্ছেন একদম সুন্দর গঠনযুক্ত গাছ রয়েছে, পাতার মধ্যে কোনো রোগ কিন্তু ডগের দিকে নেই। আপনাদেরকে আমি দেখাতে পারিনি, এই গাছে আমি কিন্তু প্লেন অ্যামিস্টারের স্প্রে করেছিলাম। এইটা স্প্রে করার জন্য কিন্তু নিচের দিকের লোকগুলো ওপরের দিকে আর উঠে আসতে পারেনি। তো আপনারাও এই রকম যাদের গাছের বয়স হয়েছে বা হবে, ওনারা অ্যামিস্টার প্লেন সঙ্গে স্ট্রেপ্টোমাইসিন সালফেট ছত্রাকনাশক হিসাবে এগুলো প্রয়োগ করবেন। এখানে দেখুন 4টে বীজ আমি লাগিয়েছিলাম, যদি একটা মিস হয় সেই ভেবে, কিন্তু 4টেই গাছ এখানে হয়েছে বন্ধুরা। আপনারা 3টে করে বীজ বপন করতে পারেন জয়গ্রাম ইম্পোর্টেড সুপার লাগালে। আপনারা যারা ভাবছেন বীজ কোথায় পাবেন তাদের জন্য বলি, আমাদের স্ক্রিনে যে আপনি নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কল করে কিংবা হোয়াটসঅ্যাপ মেসেজ করে আপনি আপনার অর্ডারটা বুক করতে পারেন। 5 থেকে 6 দিনের মধ্যে আপনি বাড়ি বসেই কিন্তু এই জয়গ্রাম ইম্পোর্টেড সুপার এই বীজটা আপনি বাড়ি বসেই পেয়ে যাবেন বন্ধুরা। চলুন আজকে ভালো করে বুঝে নিই যে কোন সময়ে লাগালে রমজান মাস ভোর আপনি ফলনটা তুলতে পারবেন। এই যে ডিসেম্বর মাস এখন ঠান্ডার সময়, এই ডিসেম্বরের 20 তারিখের মধ্যে আপনাকে কিন্তু বীজ মাটিতে বপন করতে হবে এবং আমি বলবো আপনি জয়গ্রাম ইম্পোর্টেড সুপার বীজটিকে মাটিতে বপন করুন। 50 দিন হাতে সময় রেখে রমজান শুরু হবার ঠিক 50 দিন আগে আপনাকে কিন্তু বীজ বপন করে ফেলতে হবে, তা নইলে আপনি রমজান শুরু থেকেই সঠিক উৎপাদনটা পাবেন না। প্রথম 15টা রমজান কিন্তু খুব ভালো দাম থাকে অন্যান্য বছর, এবছরে কিন্তু পুরো রমজান মাস ভোর আপনি কিন্তু শসার দামটা বেশ ভালো পাবেন। এখানে দেখুন আমি 3 ফুট দূরে থানা করেছি, একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব এখানে 3 ফুট রাখা হয়েছে। আপনারাও এভাবেই কিন্তু শসা লাগাবেন, তাহলে সুন্দর ফলন কিন্তু আপনি আপনার জমি থেকে তুলতে পারবেন। কারণ খুব কাছাকাছি গাছ হয়ে গেলে আপনি কিন্তু ফলন পাবেন না। যদি আপনি মাটিতে চাষ করছেন তাহলে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব 4 থেকে 5 ফুট অবশ্যই রাখবেন এবং একটা গাছ থেকে আরেকটা গাছ বা একটা থানা থেকে আরেকটা থানার দূরত্ব আপনাকে 3 ফুট রাখতে হবে। দেখতে পাচ্ছেন বেশিরভাগ জায়গাতেই কিন্তু 4টে করেই গাছ বেরিয়ে গেছে। কোথাও আমি 3টে বীজ দিয়েছিলাম, কোথাও 4টে বীজ দিয়েছিলাম। যেখানে বীজের সাইজ একটু ছোট লেগেছিল আমার, ভেবেছিলাম বীজটা ফুটবে না, পুষ্টলও নয়, কিন্তু সেই সমস্ত বীজও ফুটে গেছে। গ্যারেন্টি ভ্যারাইটি চাষ করলে যেমন বীজের অঙ্কুরোদ্গমের কোনো সমস্যা হয় না, তেমনই এই রকম সুন্দর গাছ চারা গাছ কিন্তু আপনি জমিতে দেখতে পাবেন। কারণ এই জয়গ্রাম ইম্পোর্টেড ভ্যারাইটিতে রোগ জ্বালা কম লাগে। রোগ জ্বালা কম লাগে মানে এই নয় যে আপনি ওষুধ না দিয়ে চাষটা করতে পারবেন। শসা চাষ করতে গেলে বিশেষ কিছু রোগ রয়েছে যেগুলো আসবে, যেমন পাতার তলায় সবসময় আপনাকে লক্ষ্য করতে হবে সাদা মাছি, শোষক পোকা, থ্রিপস, চুলচুলে পোকা এগুলো রয়েছে কিনা। এই সমস্ত পোকা বিশেষ করে নজরে পড়ে না, কিন্তু গাছে যদি অবস্থান করে এই সমস্ত পোকা এবং আপনি যদি না দেখছেন পোকাগুলিকে সময়ে ওষুধ দিয়ে কন্ট্রোল না করছেন, তাহলে কিন্তু বন্ধুরা অনেক সমস্যার মধ্যে পড়বেন। আপনাদেরকে আমি বলবো ট্যাগ ফ্লাই নামের যে ওষুধ রয়েছে সেটা আপনারা ছোট্ট গাছ থেকে ব্যবহার করতে থাকুন এবং ছোটোবেলায় গাছে আপনারা হিউমিক অ্যাসিড ব্যবহার করুন 98% যেটা রয়েছে। এই হিউমিক অ্যাসিড দিতে থাকলে আপনাদের ছোট গাছের শিকড় খুব তাড়াতাড়ি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আমার এই ছোট গাছে যেমন দেখছেন চওড়া চওড়া পাতা, মোটা মোটা বড় বড় গোড়া,
সেই রকমই কিন্তু আপনার চারা গাছটাও হবে। কারণ রোগা পিটপিটে গাছে আপনি ভালো ফলন পাবেন না। ছোট থেকে গাছকে যত্ন নিতে হবে। ছোটোবেলায় যদি গাছের পাতা সুন্দর বড় বড় হয় তাহলেই কিন্তু আপনি ওই গাছটা থেকে একটা সুনির্দিষ্ট ফলন পাবার আশা রাখতে পারেন। এখানে বন্ধুরা দুটো গাছ ডাম্পিং অফের জন্য মারা গেছে, তৃতীয় গাছটা বেঁচে আছে এবং সুন্দর এর গঠন রয়েছে। পাতার আকার দেখুন, পাতায় শোষক পোকা ঘুরে বেড়াচ্ছে। আমি বন্ধুরা ট্যাগ ফ্লাইয়ের ব্যবহার 3 দিন আগে এখানে করেছি। একটা কথা জানবেন যে ট্যাগ ফ্লাই এমন একটা ওষুধ যেটা দেবার 4 দিন পর কিন্তু গাছে আপনি রেজাল্ট দেখতে পাবেন। সঙ্গে সঙ্গেই কিন্তু এই ট্যাগ ফ্লাই গোত্রের ওষুধগুলো কাজ শুরু করে না, মানে আপনি চোখে দেখে বুঝতে পারবেন না। এগুলো অন্তর্বাহী ওষুধ, মানে গাছের শরীরে প্রবেশ করে শিরায় শিরায় প্রবেশ করে এবং সেই গাছে যে মাছিগুলো বর্তমান রয়েছে সেগুলো তো মারাই যায় এবং আগামী দিনে যে মাছিগুলো গাছে বসে রস শোষণ করে সেগুলোও কিন্তু স্টমাক রিয়াকশনের মাধ্যমে মারা যায়। মানে রস চুষে খাচ্ছে, তার সঙ্গে বিষটাও চুষছে এবং পোকার শরীরে সেই বিষ ঢুকে পোকাকে কিন্তু মেরে ফেলতে সক্ষম। বন্ধুরা ভালো ওষুধ ব্যবহার করুন, সঙ্গে অবশ্যই জয়গ্রাম ইম্পোর্টেড সুপার এর মতো ভালো বীজ লাগান, তাহলে আপনি বিঘেতে 4 থেকে 6 কুইন্টাল প্রতিবার হারভেস্টিং করতে পারবেন। আপনারা যে সমস্ত চাষি ভাইরা নতুন চাষ করতে চাইছেন ওনাদের বলবো শসা চাষ কিন্তু এই শীতকালের দিনে খুবই সহজ একটা চাষ এবং বাজার দর কিন্তু আপনি আগামী রমজানকে টার্গেট করে লাগালে তো অবশ্যই, তাছাড়াও এমনিও কিন্তু আপনি বাজার দর বেশ ভালো পেয়ে যাবেন। আমার এখানে ডগের ভেতরে দেখুন কিছু পোকা রয়েছে, এগুলো কিন্তু মৃত। এই পোকাটা মরে গেছে কারণ আমি ট্যাগ ফ্লাই ব্যবহার করেছি। ট্যাগ ফ্লাই ব্যবহার করলে কি হয় বলুন তো, যে যে পোকাগুলো আপনার গাছে উড়ন্ত পোকাগুলো বর্তমান থাকে তারা কিন্তু এক প্রকার সকলেই মারা যায়। তাছাড়াও যে চুলচুলে বা চষি পোকা আপনারা বলছেন না, সূক্ষ্ম সূক্ষ্ম ক্ষুদ্র ক্ষুদ্র পাতার মধ্যে এক ধরনের পোকা দেখা যায়, সেগুলোও কিন্তু এই ট্যাগ ফ্লাই ওষুধ দেওয়ার মাধ্যমে আপনি সম্পূর্ণরূপে আপনার মাঠ থেকে সরিয়ে ফেলতে পারেন। তবে হ্যাঁ, আপনি যদি একবার ওষুধ দিয়ে ভাবেন যে আর কিছু হবে না তাহলে কিন্তু আপনার পাতার নিচের দিকটা এরকম পরিষ্কার থাকবে না বন্ধুরা। আপনাকে সাপ্তাহিকভাবে প্রত্যেক সপ্তাহে একবার এই ট্যাগ ফ্লাই ধরনের শোষক পোকার ওষুধ, তারপরে অ্যামিস্টার, মেরিভন, অ্যামিস্টার টপ, অ্যাক্রোবট, নেটিভো, এই ধরনের ফ্লিক সুপার, এই ধরনের ভালো ভালো ছত্রাকনাশক প্রত্যেক 8 থেকে 10 দিনের অন্তরে আপনাকে কিন্তু প্রয়োগ করতে হবে। যখন আপনাদের গাছ মাঝারি বয়সে রয়েছে, ফুল আসেনি, ছোট গাছ, সেই সমস্ত গাছে যখন আপনি ছত্রাকনাশক প্রয়োগ করবেন অ্যান্টিবায়োটিক দেবেন। গাছের গোড়া দেখছেন কত মোটা, এখানে এটাকে বলা হয় গাছের স্টোরেজ। এই গাছের গোড়া যদি মোটা না হয় তাহলে সেই গাছে কিন্তু আপনি ভালো ফলন পাবেন না। চেষ্টা করুন ছোটোবেলাতেই গাছের যত্ন যতটা সম্ভব নেওয়া যায় নিয়ে নেবার। ছোটোবেলায় গাছ যদি মোটা হয়ে বাড়তে থাকে তাহলেই কিন্তু সঠিক সময়ে সঠিক ফলন আপনি পাবেন। অন্যথায় আপনার গাছে গ্রোথ যদি ভালো না থাকে ফলন কিন্তু আপনি ভালো পাবেন না। আপনারা 20 থেকে 25 দিনের গাছে চাপান সারটাকে প্রয়োগ করুন। চাপান সারে আপনারা বিঘে প্রতি 20 কিলো ডিএপি, 8 কিলো পটাশ এবং 2 থেকে 4 কিলো ইউরিয়া ব্যবহার করতে পারেন। প্রথম তলা চাপান বা গোড়া চাপান, যেটা আপনারা গোড়া খুলে দেবেন সেই গাছে, সেই তখন এর সাথে সাথে আপনারা জিঙ্ক 1.5 কিলো প্রতি বিঘে, ক্যালসিয়াম 6 কিলো প্রতি বিঘে, সালফার 8 কিলো প্রতি বিঘে, ম্যাগনেসিয়াম 4 কিলো প্রতি বিঘে এবং বোরন 4 কিলো প্রতি বিঘে আপনি ব্যবহার করতে পারেন। তাছাড়াও সামুদ্রিক শৈবালের যে সমস্ত দানা পাওয়া যায় সেগুলো ব্যবহার করুন। আপনারা জমিতে মাইক্রোর সুপার ব্যবহার করুন, তবে পাতা কিন্তু এরকম চকচকে হবে বন্ধুরা। মাইক্রোর সুপার প্রতি বিঘে 3 থেকে 4 কিলো এবং এর সাথে যদি আপনি পারেন অলউইনের ওয়ান্ডার প্লাস যে অনুখাদ্যটা হয় এটাকেও আপনি ব্যবহার করতে পারেন। তাহলে দেখা যাবে আপনার গাছের গতি যেমন সুন্দর হবে, রং তেমন থাকবে এবং তাড়াতাড়ি গাছ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ফলন্ত হয়ে যাবে।
এই রকম পরিমাণে চাপান সার আমি যেভাবে বললাম সেভাবে যদি আপনি আপনার মাঠে প্রয়োগ করেন তাহলে অতি অবশ্যই কিন্তু রাসায়নিক সারের যে ঘাটতি হয় সেটা কিন্তু হবে না। বিভিন্ন রকম সার যখন আপনি জমিতে দেবেন তখন যে 17 রকম মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টের প্রয়োজন হয় একটা উদ্ভিদের জীবনশৈলীতে, সেই সমস্ত কিন্তু গাছ পেয়ে যাবে। তাছাড়াও মাইক্রো সুপার ব্যবহার করলে এই জৈব ছত্রাক আপনার মাটিতে বসবাস করবে এবং আপনার শিকড়কে যথেষ্ট খাবার উপাদান মাটি থেকে সংগ্রহ করে দূর দূরান্তের আশপাশের খাবারটা কিন্তু শিকড়ের মাধ্যমে পাতায় পৌঁছে দেবে। মাইক্রো সুপার অবশ্যই বিঘে প্রতি 4 কিলো ব্যবহার করতে ভুলবেন না। তাছাড়াও বন্ধুরা, গোবর সার আমি বারবার বলি আপনারা জমিতে জৈব কার্বনের পরিমাণ বাড়ান। সবথেকে ভালো উপাদানের জৈব কার্বন হলো গোবর সার। আপনার বাড়ির গোবর সার আপনি জমিতে যতটা সম্ভব পারবেন দিন। এই গোবর সার দিলে না এই শোষক পোকা দেখছেন সাদা মাছি কেমন ছোট্ট মতন, এই সাদা মাছিরও উপদ্রব কম হবে, কারণ গাছ নিজের মধ্যে অ্যান্টিবডি তৈরি করবে যেটা এই মাছি গোত্রীয় পোকাগুলোকে প্রতিরোধ করতে পারে। এবং গোবর সারের মধ্যে সব রকম খাদ্য উপাদান বর্তমান রয়েছে। ধরুন আপনি আপনার জমিতে হিউমিক অ্যাসিড দিলেন না, ভুলে গেলেন বা পেলেন না, দিতে পারলেন না, কিন্তু গোবর সার আপনার জমিতে যথেষ্ট পরিমাণে দেওয়া আছে, তখন আপনি বুঝতে পারবেন যে হিউমিক অ্যাসিডের অভাব। কিন্তু এই হিউমাস হলো জৈব জিনিসকেই হিউমাস বলা হয়। এই হিউমাসের মধ্যে থেকে কিন্তু প্রচুর পরিমাণে হিউমিক অ্যাসিড নির্গত হয়। এবং গোবর সারের কি হয় বলুন তো, খুব স্লো রিলিজ হয় খাবার, মানে ধীরে ধীরে আপনার গাছকে এই জৈব হিউমিকটা সে দিতে থাকবে এবং আপনার গাছের শিকড়ের বৃদ্ধি হতে থাকবে। বন্ধুরা, আপনারা জৈব সার ব্যবহার করলে গাছের মধ্যে যে পার্থক্য লক্ষ্য করবেন সেটাতেই আপনার মন ভরে যাবে। সুতরাং জৈব সার প্রতি বিঘে 2 থেকে 4 ট্রাক্টর গোবর সার আপনি ব্যবহার করতে পারেন। যদি আপনার কাছে না থাকে জৈব সার, সর্ষের খোল ব্যবহার করুন 50 কেজি প্রতি বিঘে। যদি এটাও না পারছেন তাহলে বস্তাবন্দি জৈব সার পাওয়া যায়, সেগুলোও থানায় বা গোটা মাঠে বিঘেতে 6 থেকে 8 বস্তা পরিমাণ ছড়িয়ে ব্যবহার করতে পারেন। তাহলেই আপনার গাছের গোড়াগুলো না একটু মোটা মোটা হবে। গাছের গোড়া মোটা না হলে ফসল আপনি ভালো পাবেন না। আর তো বললাম বীজ আপনাকে সেই রকমই লাগাতে হবে যেন আপনার মাঠ থেকে সর্বাধিক ফলন ওঠে। সেই জন্য আপনাকে লাগাতে হবে জয়গ্রাম ইম্পোর্টেড সুপার। অন্নপূর্ণা এগ্রো সিডসের জয়গ্রাম ইম্পোর্টেড সুপার একটা অবিশ্বাসনীয় বীজ। এই অবিশ্বাস্য বীজ আপনি জমিতে লাগান, নিজেই আপনার বিশ্বাস হবে না আপনি কতটা ফলন তুলছেন সেটা দেখে। আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফোন কলের মাধ্যমে যোগাযোগে থাকবেন। এই সমস্ত রোগ দেখছেন তো, এই রকম গাছে যখন আপনার এই রোগগুলো আসবে, আপনি প্লেন অ্যামিস্টার, আপনি মেরিভন, নেটিভো এই ধরনের ওষুধ ব্যবহার করতে পারেন। যাদের একদম ছোট গাছ, রেডোমিল গোল্ড, টাটা মাস্টার, টাটা তাকত, কন্টা প্লাস এই ধরনের ছত্রাকনাশক ব্যবহার করে আপনি আপনার গাছকে সুরক্ষিত করতে পারবেন। যদি 2 পাতা থেকে 4 পাতা হওয়ার পরে গাছ মরতে থাকে, আপনারা গাছে কণিকা ব্যবহার করুন, ধানুকা কোম্পানির কণিকা। এখানে দেখুন চুলচুলে পোকা দেখতে পাচ্ছেন, লাল লাল কেমন উকুনের মতো পোকা। এই পোকা কিন্তু ট্যাগ ফ্লাই ওষুধে নিরাময় হয়ে যায়। ট্যাগ ফ্লাই ব্যবহার করুন, যথেষ্ট ভালো ওষুধ। সব রকম পোকা, সাদা মাছি থেকে লাল মাকড়, থ্রিপস থেকে চুলচুলে পোকা, সমস্ত পোকাকে এক নিমেষে কন্ট্রোল করবে কে না ট্যাগ ফ্লাই কিংবা ধানুকার ডিসাইড। এই দুটোর মধ্যে যে কোনো একটা ওষুধ আপনারা প্রয়োগ করুন, দেখুন আপনাদের এই ধরনের রোগ পোকা ডগের দিকে যেটা থাকছে সেটা কিন্তু সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে। বন্ধুরা, আমি তো আপনাদের সর্ববিষয়ে সাহায্য করছি, কিন্তু আপনারা যারা আমাদের চ্যানেলের দর্শক আছেন, 55% দর্শক চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি। আমি অতি অনুগ্রহ সহকারে বলছি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো লাইক করুন। আপনাদের সাবস্ক্রাইব বাটনটা ওকে করতে কোনো পয়সা লাগবে না, কিন্তু আপনার ওই একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা উৎসাহ যোগাবে আগামী দিনে নতুন নতুন
শসা বীজের এক্সপেরিমেন্ট করে নতুন নতুন ওষুধের এক্সপেরিমেন্ট করে আপনার সামনে সেগুলো উপস্থাপন করে আপনাকে বুঝিয়ে বলে দেওয়া কোন সিজনে কোন গাছটা কোন ওষুধটা ভালো কাজ করবে। তো বন্ধুরা সকলে ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আমার সাথে যোগাযোগ রেখেন জয়গ্রাম বীজ, তাছাড়াও অন্যান্য বীজ সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন বাড়ি বসে হোম ডেলিভারি পেতে। এই ভিডিওটা শেয়ার করুন বন্ধুদের সাথে, লাইক করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকেন।